অনেক অনেক অভিনন্দন। আজ এমন একটি দিনে আমরা সকলে একত্রিত হয়েছি, যেখানে একদিকে সীমান্তে ঘন ঘন বীর সেনাদের এই যুদ্ধের প্রতি শ্রদ্ধা ও সম্মান নিবেদন করে আমরা স্লোগান দেব, যাতে করে আমরা মনের প্রাণে সবসময় যদি মনে হয় যুদ্ধক্ষেত্রে আমাদেরও যেতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারতের সকল সেনাবাহিনী কি, আমরা প্রতিবাদ করতে জানি। জন্মদিন আমার ঠাকুর, সবার ঠাকুর রবি ঠাকুর, ভারতবর্ষের অন্যতম কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, দার্শনিক এবং পাঠশালা পরবর্তী দয়াময় আমাদের বোন অম্বিকা আনন্দ পাঠশালার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ। অনুষ্ঠানটুকু, সমগ্র অনুষ্ঠানটুকু তাদের মতন করে তারা সাজিয়ে তুলেছে। তাদের মধ্য থেকেই এখন রবীন্দ্রনাথের কবিতা পাঠে খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না, বোঝাই করা আছে কে পূজান মণ্ডল। আমি প্রভাস চন্দ্র, আমি একটি কবিতা বলে শোনাবো। ছুটি রেখনা যাবো বলে রথ সেজে বাদল গাছে ছুটি। শিশুদের মাঝে তার পবিত্র আলোটুকু ছড়িয়ে দিই। পরবর্তী কবিতা পাঠে শুভঙ্কর পুণ্যের পাপে দুঃখে সুখে তাপনে উত্থানে মানুষ হয়েছে যাও তোমার সন্তানে, এই সেনাস্ত বঙ্গভূমি তবে কেউ করে। এখন পরবর্তী কথায় কথা বলবেন সপ্তপদীপের সভাপতি শেখ রাশিদ। আমরা ইতিপূর্বেই যে সুব্রত বলেছে যে আমরা ঢাকিদের গ্রামে এবং অন্যান্য প্রত্যন্ত গ্রামে এমনকি ত্রিকুটকন্যায় প্রভৃতির মাঝেও নৃত্য পরিবেশনে আনন্দ পাঠশালার ছাত্রছাত্রীবৃন্দ ফুলে ফুলে। এবং তাদেরকে পাঠের প্রতি একটা যে আকর্ষণ তৈরি করার কাজটা কিন্তু আমরা করে চলেছি। এবং শিশু